মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। তো ঘুম থেকে কিন্তু উঠে গেছি 6:30টার দিকে, আজকে একদম টাইমেই উঠেছি। তো এবার বাবাই টিফিন বানাবো, বাবাই এখন ঘুমাচ্ছে, ওকে ডাকবো 7:10-এর দিকে, ওকে ডাকবো, উঠলে মোটামুটি হয়ে যাবে আর কি, এই আর কি। তো বেশ ভালোই কাটছে দুদিন, কোনো অসুবিধা নেই, কিছু নেই। আর কালকে রাতে মনে হচ্ছে ভালোই বৃষ্টি হয়েছে, মানে ওয়েদারটা পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। আবার সেই মানে হালকা যে শীতটা সেরকম লাগছে আর কি, হালকা ঠান্ডা, বেশ ভালো লাগছে। ওই জন্য না এই 3/4 হাতা নাইটিগুলো মানে রাখতেও পাচ্ছি না। এই যে দেখো, এই সকালের দিকটাতে বেশ ভালো ঠান্ডা লাগছে। এখন মনে হচ্ছে হালকা একটা চাদর হলে গায়ে দিলে বেশ ভালো লাগবে, এরকম মনে হচ্ছে। তো চলো রান্নাঘরে যাই, বাবার টিফিন বানাই। আর রান্নাবান্না তো পরে করব, সেটার কোনো অসুবিধা নেই। তো টিফিনটা বানিয়ে রেডি করে তারপরে বাবাইকে ডাক দেবো। তো চলো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা। এই যে টিফিনে বানিয়েছি দেখো ডালি আর খিচুড়ি, বেশ মানে কুমড়ো গাজর আলু মটরশুঁটি দিয়ে সব সবজি দিয়ে ডালিয়া আর মুগ ডাল দিয়ে বানিয়েছি। তো হয়ে গেছে আমার এইটা। আর এই ডালিয়ার খিচুড়ি করতে করতে আমি দেখো আজকে লাউ করব বলে লাউটাও এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। লাউ ঘন্ট করব ভাবছি, ঝোল টোল করবো না, কারণ মা ছেলে দুজনে আছি তো, ওই জন্য ঝোল টোল করবো না। একটু বড়ি টড়ি দিয়ে মাছের মাথার এক ফালি রয়েছে, সেটা দিয়ে ভাবছি একটু ঘন্ট করব। আর এই লাউয়ের যে খোসাগুলো, এগুলো এই যে আমি মানে গ্রেট করছিলাম ডালিয়াটা বানাতে বানাতে, তো এইটুকু হয়েছে আর বাকি এতটুকু রয়েছে আর কি। তো এগুলো দিয়ে একটা আলু দিয়ে ভাবছি ভাজা করব, লাউ ঘন্ট করব, আর মাছ রয়েছে 4 পিস। আর মাছের দেখি ঝোল বা ঝাল কিছু একটা করে নেব। তাও দেখো 3 পদ হয়ে যাচ্ছে। কি করবো বলো তো, এই সবজিগুলো না করলে তো সবজিগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। এবার লাউটাও করে ফেলতে হবে, লাউটা তো বেশ কিছুদিন হয়েছে, তাও দেখো এখনও আছে, মোটামুটি ঠিকঠাকই আছে। তো এই কটা মানে এখন এগুলো থাক, বাবাইকে ডেকে দিই, বাবাইকে রেডি করাই, তারপরে মানে ও স্কুলে বেরিয়ে গেলে তারপরে আবার এইগুলো করব, মানে এগুলো এখন করতে গেলে দেরি হয়ে যাবে। ঠিক করে দিয়েছি, থাক। চলো এই যে বাবাই রেডি, যাচ্ছে স্কুলের জন্য। এখনও বাস আসেনি যদিও। ভালোই বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট পুরো ভিজে, দেখেছো বাবাই? এই গাছটার অবস্থা দেখো, কত সজনে ডাঁটা হয়ে রয়েছে, ভর্তি একদম। লাউটাকে ভাবছি একটুখানি ভাপিয়ে নেব, কারণ বেশ 3-4 দিন কবে রোববার আনলো, আর আজকে তো ধরো শুক্রবার, বেশ কিছুদিন হয়ে গেছে, তো ওই কারণে একটুখানি ভাপিয়ে নেব, তাহলে মানে তাড়াতাড়ি হয়ে যাবে। আর রান্নাবান্না ভাবছি এখন আর করবো না, সব গুছিয়ে রেখে দিই। কালকে যেরকম করেছি, বেশ স্নান টান করে পরে করেছি, তো গরম গরম খেয়েছি, বেশ ভালো লেগেছে। তো ভাবছি সেরকমই করবো, মানে বাবাই আসার জাস্ট 1 ঘন্টা আগে বসিয়ে দেবো, হয়ে যাবে। এখন এই সব কিছু রেডি করে ঘরের যা বাদবাকি কাজ আছে সেগুলো করে স্নান টান সেরে পুজো দিয়ে নেব। তো এটার মধ্যেই বসিয়ে দিচ্ছি, একটুখানি ভাপিয়ে রাখি। এটা ভাপাতে ভাপাতে ততক্ষণে আমার এই খোসাটাও মানে গ্রেট করা হয়ে যাবে, সেই জন্যই। আর স্নান টান সেরে এসে পরে 2 গ্যাসে ভাত, 1 গ্যাসে ভাত, 1 গ্যাসে এগুলো বসিয়ে দিলে হয়ে যাবে। এর জোগাড় হয়ে থাকলো, তাহলে আর টাইম লাগবে না বেশি। আমার তো মনে হচ্ছে কোনো কাজই যেন নেই এই 2 দিন ধরে, শুধু শুয়ে বসে ল্যাদ খেতে ইচ্ছে করছে, জানি না কেন। যদিও সেম কাজই থাকে, কিন্তু দেখো তবুও যেন পুরো ফ্রি ফ্রি মনে হচ্ছে, কোনো প্রেশার নেই, কোনো কাজ নেই। সকালে রান্নার হেডেকটা থাকছে না তো, ওই কারণে। এই যে সব দিয়ে দিয়েছি, আর শুধু খোসাটাই রয়েছে। এই খোসার মধ্যে কিন্তু একটা আলুও দেবো, না হলে না সেই ঠিক মানে মাখো মাখো ব্যাপারটা হয় না।
এটার মধ্যে অল্প সামান্য একটু জল দেবো, কারণ লাউ থেকে এমনিই জল বেরোয়। ব্যাস সামান্যই জল দেব। এবার গ্যাসটা ধরিয়ে দিই, আর দিয়ে দেবো সামান্য একটুখানি নুন। ওই দেখো একটা আরেকটার জায়গায় চলে যাচ্ছে। তো এটা হতে থাক, ততক্ষণে এটা গ্রেট করে নিই। আর কালকে কিন্তু বেশ অনেকটা রাতেই ঘুমিয়েছি, ইচ্ছে করেই অনেক রাতে ঘুমিয়েছি, যে সকালে তো ওঠার তাড়া নেই, 6:30 বাজেই উঠলে হয়ে যাবে। আর বৃষ্টি হয়েছে যেহেতু, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালো লাগছিল ঘুমাতে। বাবাইয়ের আজকে আর কালকে ওরাল পরীক্ষা হবে, সোমবার থেকে রিটেন পরীক্ষা স্টার্ট, সোমবার থেকে সেই 12 তারিখ অবধি পুরো টানা চলবে। টানা চলবে কি, মাঝে মাঝে ছুটি দিয়েছে, প্রচুর ছুটি দিয়েছে, ওই কারণে এত দিন আর কি এক্সামটা হবে। তারপরেই তো দোল, জানি না দোলের এখনো কোনো প্ল্যানিং হয়নি, কি হবে দেখা যাক। খেয়েও নেব আমি, খেয়ে দিয়ে তারপরে যা যা করার করব। একটু ভাবি কি শুয়ে নেব, একটু শুয়ে গড়িয়ে তারপরে কাজ শুরু করব, কিন্তু আবার ভাবলাম একবার যদি শুয়ে গড়াতে যাই তাহলেই অলসতা লেগে যাবে, ওই কারণে আর বিছানা থেকে গেলামই না। বিছানা গুছানো হয়ে গেছে আমার, তো বাবাই চলে যাওয়ার পরে একবারে রান্নাঘরেই চলে আসলাম, এই কাজটা করে নিই, তারপরে দেখা যাক। ভুল হয়েছে আমার, কি বলো তো, যখন লাউটাকে কাট করেছি তো তখনই লাউটা ভরে যদি গ্রেট করে নিতাম সেটা বেশি ভালো হতো। তখন না অতটা ভাবছিলাম কি লাউয়ের খোসাটা করবো কি করবো না, সেই জন্য তখন এইভাবে কেটে নিয়েছি, এইভাবে ধরে একবারে গ্রেট করে নিলে সুবিধা হতো। ফার্স্টে ভাবছিলাম রেখে দেবো লাউয়ের খোসাটা, তারপর ভাবলাম না, রেখে দিলেই নষ্ট হয়ে যাবে, এখন গরম পড়ছে তো। সেদিন উচ্ছে ভাজা করেছি আর 3টে উচ্ছে রেখে দিয়েছি, যে অনেকটা হয়ে যাচ্ছে, এত কে খাবে। 3টে উচ্ছের মধ্যে 2টো উচ্ছে পচেই গেছে, আর একটা উচ্ছে এখন রয়েছে, জানি না সেটাও ভালো থাকবে কি না। কত কিছু করবো বলো তো দুজনের জন্য। ওর পাপা থাকলে তাও ঠিক আছে, ওর পাপা নিয়ে যায়, রাতে এসে খায়, আর ওর পাপা খালি খালি সবজি তরকারি খেতেও পছন্দ করে, ভাতের থেকে সবজি তরকারিটা বেশি খায়, যার কারণে 2-3 পদ করলেও হয়ে যায়, অসুবিধা হয় না। আর ছেলেও সেরকম খায় না, আর আমার তো শেষে আমাকেই খেতে হয়। ওটা করলে খুব তাড়াতাড়ি হয়ে যেত, তাহলে আর এই হাতে লাগতো না। এই
এই যে দেখো গ্রেট করে নিয়েছি একদম ঝিরিঝিরি করে, আর আলুও দেখো একটাই আলু দিয়েছি, বেশি আলু দিইনি। তো এটার মধ্যে না একটুখানি নুন মাখিয়ে চটকে রেখে দেব, তাহলে বেশ নরম নরম হয়ে যাবে আর কি, আর যা জল বেরোনোর বেরিয়ে যাবে একবারে। তো এই দেখো এদিকে লাউটাও সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম অল্প হয়ে গেছে দেখো। লাউটা যদিও ছোট ছিল, খুব একটা বড় ছিল না, মানে সরু লম্বা ছিল, তো কেটে ওই ভাপানোতে একদম অল্প হয়ে গেছে। ও যা হবে তাই ঠিক আছে। এবার এটাকেই দেখো কত জল বেরোবে, এরকম করে রেখে দেবো। এখন তো রান্না করবো না, তাই এখন এভাবেই রেখে দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো। স্নান কমপ্লিট, আর দেখো ক্লিপটারে কোথায় লাগিয়ে রেখেছি, মানে শ্যাম্পু করেছি, চুলগুলো এখনও ভিজে। আর মানে কি বলবো, একটুখানি লেটই হয়ে গেল। দেখো বিছানার অবস্থা, মানে বিছানা সকালবেলা গুছিয়েছি, তো আবার কি হয়েছে, সবজি টবজি কাট করলাম দেখলে, আবার এসে একটুখানি শুয়ে পড়েছিলাম। মানে ভাবছি কি শুধু তো রান্নাই, আর সেরকম কোনো কাজ নেই, তো সেই জন্য একটুখানি শুয়ে পড়েছিলাম। তো শোয়ার থেকে মানে উঠেছি তাড়াহুড়ো করে, উঠে কাজবাজ করে, আর করেছি অনেকগুলো কাজ করেছি, বেসিন টেসিন সব পরিষ্কার করেছি। জানো না, আমি যেদিন শ্যাম্পু করি মাথায় সেই দিনই মানে বেসিন টেসিনগুলো পরিষ্কার করার চেষ্টা করে, রান্নাঘরের বেসিন, বাথরুমে, তারপরে বাইরের বেসিনটা সবগুলো পরিষ্কার করে তারপরে মাথা টাথা শ্যাম্পু করে কিছু জামা কাপড় ছিল সেগুলো কাচা ধোয়া করে সব মেলে দিয়েছি। এবার যাবো রান্নাঘরে, তাই না একটু হয়তো লেটই হয়ে গেল, বাবাই চলে আসার মানে টাইম হয়ে যাবে রান্না করতে করতে। তো বেশি টাইম লাগবে না, কারণ বেশি আইটেম তো করছি না। তো চলো ফটফট করে আগে রান্নাঘরে যাই, তারপরে রান্না বান্না শুরু করি, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। তো স্নান করে এসে কিন্তু দেখো রান্নাও বসিয়ে দিয়েছি। এদিকে আমার লাউ ঘন্ট কিন্তু একদম রেডি, বললাম না একদম অল্প হয়ে যাবে। তো বড়ি দিয়ে মাছের মাথা দিয়ে করেছি, আর সবার লাস্টে দেবো এই যে ধনে পাতা কেটে নিয়েছি। এদিকে দেখো এদিকে পেঁয়াজ টমেটো লঙ্কা কেটেছি, মাছের ঝালেও দেবো, প্লাস এই যে লাউয়ের খোসাটা ভাজা করব তার মধ্যেও দেবো। আর লাউয়ের খোসা তো তখন দেখালামই, গ্রেট করে নুন মাখিয়ে রেখেছিলাম, এই যে জল ঝরিয়েও নিয়েছি। আর পাশের বাড়িতে আজকেও মানে কাজ হচ্ছে, ওই জন্য আওয়াজ শুনতে পাবে তোমরা। তো এটা হয়েই গেছে, এবার জাস্ট একটু ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নেব। এগুলো খেতে খুব ভালো লাগে, হালকা মিষ্টি মিষ্টি মাছের মাথা দিয়ে দারুণ লাগে। চলো হয়ে গেছে। একটা গোটা লাউ কেটে এইটুকু হয়েছে, লাউটা কিন্তু কচি ছিল। এই যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, আর 5 ফোড়ন দিয়ে তারপরে করেছিলাম, আর এই বড়িগুলো দিয়েছিলাম। এই বড়িগুলো সেই ওই বাড়ি থেকে আনা, অত ভালো না জানো তো, বড়িগুলো একটু শক্ত শক্ত। এইটুকু হয়েছে লাউ ঘন্ট, তো আমাদের দুজনের হয়ে যাবে। তো এই কড়াইতেই দেখো আমি তেল দিয়ে লাউয়ের খোসাটাও ভাজা করে নেব। ফার্স্টেই দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো দেখো পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এই যে তোমার লাউয়ের খোসা আর আলু গ্রেট করে রেখেছিলাম, এটা কিন্তু দিয়ে দেবো। এটা জল ঝরিয়েই রেখেছি। আলুটা দিলে কি একটুখানি মাখা মাখা হয়, ওই জন্যই আলুটা দেওয়া। এবার নর্মাল যেরকম নুন হলুদ একটুখানি মিষ্টি এগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই যে দেখো নুন হলুদ একটুখানি চিনি আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু মিক্স করে নিয়েছি। এবার শুধু নাড়তে হবে, ব্যাস নেড়ে নেড়ে যখন একটু দলা পাকিয়ে যাবে তাহলেই হয়ে যাবে, মানে কোনো খাটনিই নেই এই রান্নাটা করার।
আর গরম ভাতে খেতে খুব ভালো লাগে। আর লাস্টে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো, যেহেতু ধনেপাতা ঘরে আছে সেই কারণে। মানে এটাকে আরও শুকনো ফেলতে হবে, শুকনো শুকনোই হবে। আজকে সব রান্নাগুলো একটু শুকনো শুকনোই হচ্ছে। ভেবেছিলাম মাছটা বেগুন দিয়ে করব, কিন্তু আবার ভাবছি 3 পদ হচ্ছে, তার মধ্যে বেগুন আলু দিয়ে করলে একটু তো ভারী হয়েই যায় তরকারি, না খাওয়া গেলে ওই জন্য আবার ভাবছি না থাক পেঁয়াজ দিয়েই ঝাল করে নিই। এই যে দেখো কমপ্লিট, একদম মাখা মাখা করে নিয়েছি। আর একটু কিন্তু ধনেপাতা ছড়িয়ে দিলাম, ব্যাস হয়ে গেছে। এবার ধনেপাতাটা জাস্ট একটু মিক্স করেই নামিয়ে দিচ্ছি। দেখো পুরো আঠা আঠা হয়ে গেছে কিন্তু। আর এটা কিন্তু বেশ অনেকটাই হয়েছে, যেহেতু একটা আলু দিয়েছি ওই কারণে। চলো নামিয়ে ফেলি। তো এখানে আছে দেখো ধোয়া ওঠা ভাত, আর এইখানে দেখো বড় বাটি বলে 2 বাটিতেই রেখে দিয়েছি। দুটোই যেহেতু শুকনো, লাউ ঘন্ট আর লাউয়ের খোসা ভাজা, দুটোই দেখো আলাদা আলাদা করে রেখে দিয়েছি। আর এই হচ্ছে মাছের ঝাল, সবই একটু শুকনো শুকনো হয়ে গেল। এই যে বাবার থালাও নিয়ে নিয়েছে। রাতের খাওয়া দাওয়া সেরে এখন বসেছি মানে মাথা আঁচড়াতে, কারণ সকালে বলছিলাম না শ্যাম্পু করেছি, আর আঁচড়ানো হয়নি সারাদিনে, পুরো জট পেকে রয়েছে চুলে। তো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। আর আজকে কিন্তু আর কোনো মানে ঝড় বৃষ্টি কিছু হয়নি, তবে বিকেলবেলা না সন্ধ্যাবেলা দেখছিলাম হাওয়া দিচ্ছিল হালকা হালকা, একদম হালকা। আমি ভাবছিলাম হয়তো যে হয় বৃষ্টি হতে পারে এই 2 দিনের মতন, বাট হয়নি, ভালো হয়েছে। আর কালকে বাবায়ের স্কুলও ছুটি দিয়ে দিয়েছে। কালকে ওদের এক্সাম ছিল, ওরাল এক্সাম, লাস্ট একটাই ছিল হিন্দি, তো সেটা ছুটি দিয়ে দিয়েছে। সেই এক্সামটা যেদিন রিটেন হবে সেই দিনই একবারে হয়ে যাবে এই ওরাল এক্সামটা। যেহেতু রিটেন এক্সাম সোমবার থেকেই শুরু হয়ে যাচ্ছে, ওই কারণে ওদের কালকের দিনটা ছুটি দিয়েছে প্রিপারেশনের জন্য। তো কাল পরশু 2 দিন হাতে আছে। আর ফার্স্টের দিনই মানে টাফ সাবজেক্ট সায়েন্স, ফার্স্টের দিনই সায়েন্স রয়েছে। সায়েন্স টাফ না ইজি পিজি? ওড়িয়া না টাফ? ইজি বিজি হলে তাহলে পারো না কেন? তো এখন ভাবছি এই মাথাটা আঁচড়ে নিই, তারপরে তো শুয়ে পড়বো। আর কালকে কিন্তু বাবাইয়ের পাপাও চলে আসছে। 20 না 25-এ ট্রেন আসবে। আনন্দ হচ্ছে এবার। হ্যাঁ তো কালকে তো আর সকালে উঠতে হবে না, মানে কোনো তাড়াহুড়ো কিচ্ছু নেই, একটু বেলা করে ঘুম থেকেও উঠলে হয়ে যাবে। তো দেখা যাক কটায় উঠি। 5টা বাজে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই।